হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, যার নাম লাভ গার্ল আরবি। তো লাভ গার্ল আরবিতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম করছি। তো আশা করছি যে যেখানেই আছো খুব খুব ভালো আছো, কৃষ্ণকালী মায়ের নাম জপ করে। আশা করছি যে যেখানেই আছো খুব খুব ভালো আছো, আর এইভাবেই মায়ের নাম গাইতে থাকো, নিজেদের জীবনে খুব খুব ভালো থেকো। তো ফ্রেন্ডস, আবারও চলে আসলাম কৃষ্ণকালী মায়ের নতুন এক অলৌকিক ক্ষমতা, অলৌকিক শক্তি, তোমরা যাই বলো না কেন। তো কিছু জিনিস তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, আর আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে দেখে। আর যার জন্য আমি আবারও চলে আসলাম তোমাদের মাঝে, তোমাদের সঙ্গে মায়ের লীলা শেয়ার করার জন্য। অবশ্যই আগের যে ভিডিওগুলো তোমরা দেখে এসছো, আমি জানি যে ওই ভিডিও দেখে অবশ্যই তোমাদের ভালো লেগেছে। মায়ের প্রতি যে অগাধ বিশ্বাস যেটা তোমাদের মধ্যে আছে, সেটা আরও দ্বিগুণ বেড়ে গেছে। এটাই সবসময় আমি বলি যে সবসময় মায়ের নাম করো, কৃষ্ণ কালী মায়ের নাম করো সবসময়। আর যে বিশ্বাসটা আমরা মায়ের প্রতি আমাদের যে বিশ্বাসটা আছে, সেটা আরও আমরা দ্বিগুণ বাড়িয়ে তুলি। সবার মধ্যে সেই বিশ্বাসটা যাতে আমরা গড়ে তুলতে পারি, এটাই আমাদের একমাত্র দেখা উচিত, আর এটাই হচ্ছে একমাত্র দেখা দরকার। ঠিক আছে, এটাই আমাদেরই কাজ যে সবাই যাতে কৃষ্ণ কালী মায়ের নাম গাইতে থাকে। আর চলো, আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না। আজকে যেসব ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, তোমাদের মাঝে আমি তুলে ধরবো, তো অবশ্যই ভিডিওগুলো ভালো করে দেখো। আশা করছি ভিডিওগুলো দেখে তোমাদের খুব খুব ভালো লাগবে। আর যারা বলে দিয়েছে, যারা এখন এই মুহূর্তে নতুন এসছো, এই ভিডিওটাকে দেখছো, আমার এই ভিডিওটাকে দেখছো, তো অবশ্যই কি বলবো তোমাদেরকে, চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান যে ছোটো মতন বেল আছে, ওটা অবশ্যই অন করে রাখো, যাতে সমস্ত ভিডিও তোমাদের সামনে তাড়াতাড়ি পৌঁছে যায়। অবশ্যই নোটিফিকেশান বেলটাকে অন করবে সাবস্ক্রাইব করার পরে। ঠিক আছে, আগে সাবস্ক্রাইব করে নেবে, তারপর নোটিফিকেশান বেলটাকে অন করে রাখবে, যাতে সমস্ত ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। আর এইভাবেই সুন্দর সুন্দর ভিডিও আমি আনতে থাকবো, তোমাদের মাঝে আমি শেয়ার করতে থাকবো। আর আজকের ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দাও এখন থেকে, কারণ আজকে যেই সব ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে এসেছি, যেগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব, ঠিক আছে, আজকে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেই সব ভিডিওগুলো, সেটা আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। আর অবশ্যই আমি বলবো যে বেশি করে শেয়ার করে দাও সবাই মায়ের লীলা। তো চলো ফ্রেন্ডস, ফার্স্টেই আমি একটা ভিডিও অন করছি, ভিডিওটাকে আগে দেখে নাও, তারপর আমি আসছি তোমাদের সামনে। তো ভিডিওটাকে আগে অন করছি, ভিডিওটাকে দেখে নাও। চলো, ভিডিওটা আমরা সবাই মিলে দেখে নিই। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই মা এসেই বলেছে আমি অনেক মিরাকেল পেয়েছে মায়ের মুখে শোনা যাক কি উপকার হয়েছে। মা আমাকে ফুল দিয়েছিল, আমি ফুল বেটে মা যেরম বলেছে সেরম লাগাচ্ছি, খাচ্ছি, কিন্তু আমার টিউমার দুটো অনেক বসেছে। আর আমার খুব আমি মাকে যখনই ডাকি ছোটোখাটো বিষয়ে আমার কিন্তু কাজ হচ্ছে, মা খুব কাজ হচ্ছে, কিন্তু মা আমি এই চোখ দুটোতে না ঝাঁপ। টিউমার ছিল পেটে বললে মা? হ্যাঁ, পেটে আছে মা, গলায় সিস্ট আছে। কবে এসেছিলে মা? 15 তারিখে এসেছিলাম। টিস্যু থেকে দিয়েছিলাম। হ্যাঁ মা, টিউমার বসেছে? হ্যাঁ, টিউমার মা পায়ে বসছে, অনেক বসে গেছে পায়ে একদম। ও এই পাটা অনেক বসছে মা, তুমি হাঁটু ভালো করে দেখা একটু পাটা। হ্যাঁ, আমি পাটা এত করে আমার পাটা দেখে আমি তোমাকে চিনতে পারলাম মা। মা চলন তো? হ্যাঁ মা, চলুন তো মা। আর মা সবাই বলো জয় কৃষ্ণ। ভিডিওটা তোমরা দেখে নিলে, আশা করছি তোমরা বুঝে গেছো। তো আমি আবারও তোমাদের সঙ্গে একটু ভালো করে ডিটেলে বুঝিয়ে দিচ্ছি। শোনো তোমরা, যে এই ভক্ত যে দেখতে পাচ্ছ ভিডিওর মধ্যে এসেছে মায়ের নাম জপ করে, ঠিক আছে, আগেও কিন্তু 3 বার এসেছিলেন, ঠিক আছে, আগেও 3 বার এসেছিলেন। তার কিন্তু টিউমার ছিল দু জায়গা টিউমার ছিল। কি হলো, যথারত মায়ের কাছে এসেছে, মায়ের যে মেয়ে মানে মঙ্গলা মা, সে কী করেছে, সে কৃষ্ণকালী মায়ের স্বরূপ একটা ফুল দিয়েছে, কৃষ্ণকালী মায়ের যে জবা ফুল আছে সেই জবা ফুল দিয়েছে তার হাতে। আর সেটা বলেছে যে এটা বেটে কিছুটা খেতে আর কিছুটা সেই জায়গাটা লাগাতে। তো যথারত মায়ের কথা অনুযায়ী সেই ভক্ত যথারত সেরকম মতনই কাজ করেছে, ওই জবা ফুল বেটে কিছুটা লাগিয়েছে, কিছুটা খেয়েছে। তার ফলে যে টিউমার দুটো ছিল, যে টিউমারের জন্য মায়ের কাছে মায়ের মন্দিরে ছুটে এসেছিল এই ভক্ত, তার টিউমারটা অনেকটাই বসে গেছে, শুধুমাত্র কি মায়ের আশীর্বাদ পেয়ে, আর মায়ের যে ফুল সেই আশীর্বাদ পেয়ে, আর মায়ের যে নাম জপটাও সে করতো, ঠিক আছে। এই ভক্ত বাড়িতে বসে মায়ের নাম জপ একভাবে করতো, মাকে একভাবে স্মরণ করতো, একভাবে ডাকতো, যার ফলে যে টিউমার নিয়ে মায়ের মন্দিরে সে এসেছিলেন, ঠিক আছে, তার টিউমারগুলো একদম ছোট হয়ে গেছে, ঠিক আছে, তার টিউমারগুলো একদম ছোট হয়ে গেছে। সেই জন্য আবারও বলতে এসছে। আর সাথে কিছু আরও একটা জিনিস দেখাতে এসছে, যেটা হচ্ছে চোখের বিষয়। আশা করছি চোখও মা যেখানে টিউমার সারাতে পারছে, তাহলে নিশ্চয়ই কৃষ্ণকালী মা চোখও সারিয়ে দেবে, এইটুকুনি আমরা সবাই জানি। আবারও ফিরে এসছে এই ভক্ত মায়ের কাছে, যে
কেন কেন ফিরে এসছে? তার উপকার হয়েছে বলেই না সে আবার ফিরে এসছে। যদি সেই টিউমারের কোনো উপকার না আসতো, না কোনো কিছু ফল পেতো, আবার কি আসতো ছুটে? তো নিশ্চয়ই আসতো না। আমরা কি যা কিছু নিজেরা অনুভব যদি না করতে পারি সেই জিনিসটা, যে আমাদের যে প্রবলেমটা আসছে সেই প্রবলেমে যদি আমরা যদি কাটিয়ে উঠতে না পারি, তাহলে সেই জিনিসের ওপরে ততক্ষণ কি বিশ্বাসটা হবে? হবে না। যতক্ষণ আমরা তার থেকে একটা ভালো সুফল পাবো ততক্ষণ আমরা সেই বিশ্বাস জায়গাটায় আসতে পারবো না। এখানেই যারা যারা কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসছে তারা নিশ্চয়ই তাদের জীবনে কিছু উপকার পাচ্ছে। আর এটা তোমরা সকলেই জানছো, সকলেই দেখছো ভিডিওর মাধ্যমে যে এত এত ভক্ত কিভাবে উপকার হচ্ছে, তাদের জীবনে কিভাবে সুন্দরভাবে তাদের জীবন গড়ে উঠছে। যে সমস্যা, যে রোগ জীবাণু অসুখ বিসুখ নিয়ে যারা যারা যেভাবেই আসতো না কেন, তাদের সব রোগ মা সারিয়ে তুলছে, এইভাবেই তাদের পাশে এসে দাঁড়াচ্ছে। তাই জন্যই আবারও তারা বারবার করে ছুটে আসছে কৃষ্ণকালী মায়ের মন্দিরে। তো অবশ্যই মায়ের কাছে সেগুলো ব্যাখ্যা করছে, সব কিছু তুলে ধরছে, সব কিছু বলছে। আর দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস, আর এত এত ভক্ত এসেছে শুধুমাত্র কৃষ্ণকালী মায়ের দর্শনে। অবশ্যই অবশ্যই তোমাদের আজকের এই প্রথম ভিডিওটা আমি জানি যে তোমাদের ভালো লেগেছে। তো এরকমই আমি একটার পর একটা ভিডিও তোমাদের দেখাতে থাকবো। আশা করছি তোমাদের ভিডিওটা খুব খুব ভালো লাগবে। আর আজকের ভিডিওটা একদম অন্যরকম হতে চলেছে, সব কিছু মিশিয়ে। তো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দিও, সাথে কী করবে, সাথে সবার মধ্যে ছড়িয়ে দিও। তো চলো আজকে সেকেন্ড ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেকেন্ড ভিডিওটা কী আছে তোমরা দেখে নাও তাড়াতাড়ি করে। তো চলো অন করে দিচ্ছি, ভিডিওটাকে আমরা দেখে নিই। চলো ভিডিওটাকে দেখে নিই। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, সোনা মায়ের জয়। জয় সোনা মায়ের জয়। এই মা এই মাটা সরাই। এই মা এসেই বলেছে আমি উপকার পেয়েছি। মা কোথা থেকে আসছো? মা ডাক্তার এমনি বলেছিল কোথা যে থেকে হার্ট আসছো অ্যাটাক তুমি? হয়ে যাবে, তাই বলেছে। কোথা থেকে আসছো? মুর্শিদাবাদ থেকে। কি উপকার হয়েছে বলো মা? এমনি হার্ট অ্যাটাকের সমস্যা ছিল বলেছে, জ্বলতে ওষুধ খেতে হবে, নাহলে হার্ট অ্যাটাক হতে পারে, তাই বলেছিল। তো যাই হোক ভালো হয়েছে, অনেক কিছু ভালো হয়েছে। কি করে ভালো, কি কি ভালো এমনি আমি হয়েছে? মন্ত্র বলতাম শুধু ইউটিউবে দেখে, জয় কৃষ্ণকালী মায়ের হ্যাঁ জয় মন্ত্র বলতাম। হাত পা ঝিনঝিন করতে ভালো হ্যাঁ হচ্ছে মা। হ্যাঁ হ্যাঁ, হাত পা সব ঝিনঝিন করতো, বুক কাঁপতো, অনেক কমতো। কে কাকে কাকে নিয়ে এসছো? এটা আমার জামা, এটা আমার মেয়ে, এটা আমার নাতি। এই মা মুর্শিদাবাদ থেকে আসছে, অনেক উপকার পেয়েছে। ডাক্তারে বলেছিল হার্ট অ্যাটাক হতে পারে, সেটা হয়নি। না। শুধু মায়ের নাম জপ করেছিল। মায়ের নাম দাও। একবার সবাই বলো জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের। তো ফ্রেন্ডস, ভক্তর মুখে তোমরা শুনলে যে কি বলতে চাইছে। ডক্টর বলেছে যে ওষুধ খেতে হবে, হার্ট অ্যাটাকের প্রবলেম কিন্তু আছে, ঠিক আছে, হার্ট অ্যাটাকের সমস্যা কিন্তু আছে এনার। তো ডক্টর এটাই বলেছে যে ওষুধ খেতেই হবে। তো তিনি কি করেছিলেন, মায়ের মন্দিরে এসেছিলেন, মাকে দর্শন করে গেছেন, তারপর তার বাড়িতে গিয়ে মায়ের নাম জপ করেছে, শুধুমাত্র কৃষ্ণকালী মায়ের নাম জপ করেছে। যে হার্ট অ্যাটাকের সমস্যা ছিল, যে হতে পারে খুবই সাংঘাতিক একটা কিছু, তার থেকে কিন্তু টোটালি একদম মুক্ত হয়ে গেছে, শুধুমাত্র কি কৃষ্ণকালী মায়ের নাম জপ করে। তো আশা করছি তোমরা বুঝতেই পারছো যে আমাদের কৃষ্ণকালী মা কতটা জাগ্রত। এইভাবে মায়ের নাম জপ করো, শুধুমাত্র মায়ের নাম জপ করো, কৃষ্ণকালী মায়ের নাম জপ করো। আশা করছি বড় থেকে বড় যতই রোগ থাকুক চাই না থাকুক, জীবনে যত সমস্যা থাকুক চাই না থাকুক, মায়ের ওপর ছেড়ে দাও। মা তারপর দেখবে যে সব কিছু আস্তে আস্তে ঠিক করে দেবে। তো আশা করছি বুঝতেই পারছো যে ডক্টর বলেছে এনাকে হাড়ের সমস্যা আছে, হার্ট অ্যাটাক হতে পারে। তো সেই জায়গায় ওষুধ খাইতে হবে, ওষুধ চালাতে হবে, ঠিক আছে। ওষুধ না চালালে অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু ইনি কী করেছে, মায়ের মন্দিরে এসেছে, তারপর বাড়িতে মায়ের নাম জপ করেছে, এখন সম্পূর্ণ সুস্থ আছে, দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস। তো চলো ফ্রেন্ডস, আর একটা ভিডিও তোমাদের সামনে আনছি। তো ভিডিওটাকে আগে দেখো, তারপর আমি তোমাদের সঙ্গে আসছি, ঠিক আছে। ভিডিওটাকে দেখে নাও, তারপর আমি বলছি। চলো ভিডিওটা আমরা সবাই মিলে দেখে নিই। কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই বাবা দেখো অনেক উপকার পেয়েছে, শোনো। আমি হাঁটতে পারছিলাম না, এখন হাঁটতে এখন ভালো হাঁটতে পারছি। দাঁড়া, মায়ের বাবার সাথে কথা বলতে। উপকার হয়েছে? হ্যাঁ হয়েছে। পাটা কি হয়েছিল? পাটা আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তা আমি হাঁটতে পারছিলাম না ভালো, একটু লাঠি ধরে ধরে হাঁটছিলাম, এখন নর্মাল হাঁটছি। এই এখন আমার হাত পাচ্ছ? হ্যাঁ এখন আমি ভালো পারছি। কপালে ত্রিশূল দিয়ে দিয়েছিলাম। সে একবার এসেছিলাম, আর সে একদিন টোটো নিয়ে এলাম, একদিন ঢাক বাজিয়ে দিলাম। জয় কৃষ্ণকালী মায়ের জয়। শুনলে এই ভক্তর অ্যাক্সিডেন্ট হয়েছিল, ঠিক আছে, পায়ের অবস্থাকে দেখলে পা ব্যান্ডেজ করা আছে, অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু কৃষ্ণকালী মায়ের নাম জপ করে তার পা এখন ঠিক হয়ে গেছে, এখন তিনি হাঁটতে পারছে, শুধুমাত্র কি কৃষ্ণকালী মায়ের নাম জপ করে। আশা করছি তোমরা বুঝতেই পারছো। আর যে ভিডিওগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, অবশ্যই বেশি বেশি করে সবার মধ্যে দেখাও, সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দাও, ঠিক আছে। আর দেখতেই পাচ্ছ যে বললো, নিজের মুখেই বললো যে হাঁটতে পারছিল না, লাঠি ধরে ধরে হাঁটতে হচ্ছিল এক সময়, শুধুমাত্র কৃষ্ণকালী মায়ের নাম করে এখন মোটামুটি অনেকটা
হাঁটতে পারছে, যে লাঠি ধরার ব্যাপারটা ছিল সেটা আর করতে হচ্ছে না, নিজের পায়ে এখন হাঁটতে চলতে পারছে। আশা করছি আমাদের কৃষ্ণকালী মা এইভাবেই সবার মধ্যে সবার ওপর কৃপা বজায় রাখুক, আর সবাইকে এভাবেই তাদের মনের আশা পূর্ণ করুক, যারা যারা যেভাবেই যেই সমস্যা থাকুক না কেন। তো চলো ফ্রেন্ডস, আরও যে ভিডিওগুলো তোমাদের সঙ্গে আমি এক্ষুনি দেখাতে, যেগুলো আগে তোমরা দেখো, ঠিক আছে। মা কিন্তু একটু বিষয়ের জন্য না, অনেকখানি বিষয়ের জন্য, অনেক কিছুর মধ্যে আমাদের সাহায্য করে যাচ্ছে। তো চলো ভিডিওগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, ভিডিওগুলো আগে দেখো, লীলাগুলো তোমরা শুধু দেখতে থাকো। তো চলো ভিডিওগুলো একসাথে আমি অন করছি, ভিডিওগুলো তাড়াতাড়ি করে তোমরা দেখে নাও, চলো। আর পায়ে কোথা থেকে আসছো মা? আমি নবার এসছে মা। বুকে প্রচন্ড পেন হতো মায়ের, অনেক অনেক ব্যথা হতো। অনেক ব্যথা হতো, এগুলো সব ব্যথা ছিঁড়ে গেছে। অনেক ডাক্তার দেখিয়েছি, ডাক্তার অন্যরকম কথাবার্তা বলেছে, তার জন্য আমি জানি তোমার কাছে এসেছি বিশ্বাস করে, তুমি ভালো করবে। এখানে পুরো চেঞ্জ। ডাক্তার অন্যরকম বলেছিল, মানে একটা বিশাল একটা মারাত্মক ঘটনা হতে পারে রোগ দিয়ে বলে ত্রিশুল দিয়ে দিয়েছিলেন করে। হ্যাঁ হ্যাঁ, ত্রিশূল দিয়েছিল বুকেতে। একবার সবাই বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই মায়ের মুখে শোনা যাক, মাও এসে বলছে মা আমি উপকার পেয়েছি। বলো মা কতটা উপকার হয়েছে? আমার পেটে যন্ত্রণা হতো, গল ব্লাডারের স্টোন হয়েছে। হ্যাঁ, মায়ের নাম জপ করাতে, ইউটিউবে দেখে মায়ের নাম জপ করাতে যন্ত্রণা চলে গেছে। মা কিন্তু একজন পুলিশ অফিসার। মা কোথায় আছে বলো মা? আমি শিয়ালদা কোর্টে আছি। কত বছর করছো মা? আমি 17 বছর। একবার সবাই বলো শতক রোগ ভালো হয়েছে। এমন রোগ ছিল না, সব রোগ ছিল, সবই ভালো হয়েছে। আমার শুধু ছিল না, বসে খেতে পারতো না, পায়খানা দাঁড়াতে পারতো না, পাশ ফিরতে পারতো না, হ্যাঁ পাশ ফিরলেই না এই পাশ ফিরলে নাড়ি ভুঁড়ি সব একদিকে জড়ো হয়ে যেত। জড়ো হয়ে যাচ্ছে। এখন সেই সবই ভালো হয়েছে, শুধু পেটের ফুলোটা একটু আছে, ব্যাস, বাকি সবই ভালো হয়েছে। তারপরে স্কিন ডিজিজ হাজার রকম ছিল, কত সমস্যা ছিল, অনেক সমস্যা ছিল, ওটা মা নিজে বলে ভালো করে দিল। এটা মাই বলেছে, তার আমি এইটা আমি বলিনি। দাঁতের মাড়ির সমস্যা ছিল, সব মা ভালো করে। আর আমি টলে টলে পড়ে যেতাম। আমার সেটাও ভালো হয়ে গেছে। অনেক দিন যখন থেকে ভিডিও দিচ্ছি তখন থেকে তোমরা প্রথম থেকে। আমি বৃষ্টিতে ভিজলেই জ্বর হয় মা। আগে সপ্তাহে এসেছিলাম, পুরো চান করে গেছি, কিছু হয়নি, আমার টানে, এখনো ভালো আছে। আমার শনিবার এলে আমার টানে যে যেদিন চল বলে রবিবার আমাকে আসতে হবে ডাকে, মা। মা জয় জয় কৃষ্ণকালী জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই মা একজন বয়স্ক বাবাকে গাড়ি করে নিয়ে এসেছিল। আমি ওইখানটা মানে গিয়েছিলাম ঝাড়তে, বলো মা আসতেও পারিনি। তা আমি তোমাকে রোগীটা দেখে কি বলেছিলাম, সবাইকে ফেলে দিয়ে আমার কাছে লাগে হয়েছে। তোমার কাছে গেছে তো। আর ওই বাবাকে নিয়ে এসেছিলে বলেছিলাম আয়ু নেই। হ্যাঁ, এখান থেকে যাওয়ার পর কদিনের মাথায় মারা গেল? 4 দিন। 4 দিন। আমি দেখেই বলেছিলাম, ওনার ছেলেকে দেখেও বললাম যে আয়ু কিন্তু নেই, মা এটাই দেখাচ্ছে। জন্ম যখন হচ্ছে মৃত্যু হবে সবার, আমার বলো তোমার বলো, কারো কম বয়সে, কারো বেশি বয়সে, কারো মধ্য বয়সে, এটা হবে। এটাই চিরন্তন সত্য, একমাত্র কৃষ্ণই সত্য। জন্ম যখন হয়েছে মৃত্যু একদিন হবে, সাথে করে কিছু আনিনি আর সাথে করে কিছু নিয়েও যাব না। এই মা চরম উপকার পেয়েছে। মা আমাকে এসেই বলেছে, মায়ের মুখে শোনা যাক, বলো মা। আমি এই 10 দিন হলো এসেছি। আমার অ্যালার্জি মানে গা চুলকিয়ে আমি যাতায়াত করছিলাম, আমার এই 10 দিনের মাথায় আমার অ্যালার্জি আমার সব মা ভালো করে দিয়েছে। এইসব নিয়ে আসতে ভালো হবে। হয়ে গেছে। এটা আজ একটা বাচ্চা নিয়ে এসে হাত আজকে হাঁটতে পারে না, 5 বছরের বাচ্চা। আমি কবে এসেছিলে মা তুমি? আমি আগে শুক্রবার এসেছি। দিদি বোন নিয়ে এসেছিল। হ্যাঁ, দিদি জয় বলেছিল আমাকে, জয় কৃষ্ণকালী মা। জয়পুর খেতে বলেছিল, লাগাতে বলেছিল। আজকের এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই তোমরা বেশি বেশি করে শেয়ার করে দাও, ঠিক আছে। মায়ের লীলা, মায়ের মহিমা সবার মধ্যে শেয়ার করে দাও, সবাইকে জানাও, সবাইকে দেখাও। তো চলো ফ্রেন্ডস, আশা করছি আমার এই ভিডিওগুলো তোমাদের খুব খুব ভালো লেগেছে। আর যারা যারা নতুন এসছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। এইভাবে সুন্দর সুন্দর কৃষ্ণকালী মায়ের ভিডিও আমি আনতে থাকবো, এই চ্যানেলে তোমরা দেখতে পারবে। অবশ্যই অবশ্যই তোমাদের ভালো লেগেছে আমি জানি। তো আজকে এই ভিডিওটা এখানেই রাখলাম। নেক্সট ভিডিওতে আবারও ফিরে আসছি কৃষ্ণকালী মায়ের অলৌকিক ক্ষমতা নিয়ে, ঠিক আছে।
অনেক কিছু আমাদের জন্য কৃষ্ণ কালিমা করে আছে, কৃষ্ণ কালিমা আমাদের জন্য অনেক অনেক কিছু করছে। তো সেইগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে, ঠিক আছে? এই ভিডিওতে তোমাদের কিছুটা দেখালাম, নেক্সট ভিডিওটা আমি আনবো, নেক্সট ভিডিওতে আমি শেয়ার করবো তোমাদের সঙ্গে অনেক কিছু। তো চলো, তার জন্য সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে রাখবে, ঠিক আছে? তো নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই তোমরা ওয়েট করে থাকো যে কী কী আরও মায়ের লীলা তোমরা দেখতে পাবে। তো চলো, কী কী মা আমাদের সঙ্গে, আমাদের পাশে কিভাবে সাহায্য করে, আমাদের পাশে কিভাবে দাঁড়ায়, কিভাবে সাহায্য করে, আমাদের সাথে থাকে। তো চলো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা ঠিক এই পর্যন্ত। অবশ্যই ফিরে আসছি নেক্সট ভিডিওতে, কৃষ্ণকালী মায়ের ভিডিও আমি আনতে থাকবো। অবশ্যই এইভাবে আমার সাথে থেকো, আমার পাশে থেকো, আমি সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তো চলো, আজকের মতন সবাইকে টাটা। আর যাবার আগে সবার আগে কি বলবে, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আর হ্যাঁ, সব শেষে কি বলবে, জয় কালী মায়ের জয়। তো কালী মা একজনই, মায়ের হাজার একটা রূপ, ঠিক আছে? ভগবান একজনই হয়। তো চলো, তোমরা সবাই মায়ের কৃপায়, মায়ের আশীর্বাদে সবাই ভালো থেকো, সুস্থ থেকো নিজেদের জীবনে। তো আশা করছি তোমাদের ভালো লেগেছে। অবশ্যই ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।